দেখো ননিদা, তুমি ওর হয়ে আর একটাও কথা বলবে না। আমি ওকে খুব ভালো করে চিনে গেছি। ঠাকুরপো, ঠাকুরপো সোনা আমার, ছোটকে ভুল বুঝো না। ভুল? দেখো না, সবাই তো শুয়ে পড়েছে, কিন্তু ও এখনো ঘরেই আসলো না। সারাদিন শুধু এর ঘর নয় তার ঘর। আমার সঙ্গে সময় কাটানোর ওর কোনো ইচ্ছা নেই। না না ঠাকুরপো, এমন বলতে নেই। সোনা ভাই, আচ্ছা তুমি বলো তো, ছোট তো বাড়ির বউ, ওর কত কাজ। আর আমি বুঝি ওর কেউ নই? ঠাকুরপো, ওই যে এলেন। ননিদা, তুমি ওকে বলে দাও ও যেন রান্নাঘরেই থাকে। কি দরকার ছিল এখানে আসার? আচ্ছা ছোট, তুই কি বলতো, ঠাকুরপো এখানে ছটফট করছে আর তুই কিনা এতক্ষণ রান্নাঘরে কাটিয়ে এলি। আচ্ছা তুই তো ঠাকুরপোর দিকটাও একটু দেখবি নাকি? কি করবো বলো তো ননিদা, আমার কত কাজ। ও তো বাড়িতে একাই কাজ করে, আর তো কেউ নেই বাড়িতে। বেশি দেখাচ্ছে। চলো। এই বাড়িতে এত বড় একটা বিপদ হয়েছে, তুমি কি না? আচ্ছা 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 ছোট ছোট, একটু শান্ত হয় মা আমার। তুই দেখতে পাচ্ছিস ঠাকুরপোটা রাগ করে আছে। আচ্ছা শোন, এদিকে এদিকে শোন, ঠাকুরপুর মান হয়েছে, এই সুযোগ মান ভাঙানোর। আরে এখন কত তোরা আনন্দ করবি তা না? এ মা, ওদিকে রাধিকে হয়তো আমার উপর আবার মান করলো। এই রাধিকে, আমি আসছি, দাঁড়াও। যা 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 যা, রাধিকে যা। হ্যাঁ গো, তুমি আর রাগ করো না। এই দেখো দেখো, আমি কান মুলছি, দেখো। ওঠো ওঠো না। তাহলে বলো, কাল আমার সঙ্গে মেলায় যাবে? মেলায়? এই অবস্থায় কি করে মেলায় যাই বলো তো? ঠিক আছে, যেতে হবে না। কে বলেছে মেলায় যেতে? আর আমি কে যে আমার কথা শুনবে? বাড়িতে যে সকলে মুশকিলে আছে, সেটা একে বোঝাই কি করে? কাল সকালেই দাদাকে সব বলবো। দাদা একটা না একটা উপায় ঠিক বার করবে। না না নি 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 যাক বাবা, না না নি নি না 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 না। হ্যাঁ গো টোপাই বাবা, বলো। বলছি কি এত মনোযোগ দিয়ে গুনছো গো? ও হ্যাঁ, ভালো কথা, টোপাইয়ের জন্য কয়েকটা জিনিস যে বলে দিয়েছিলাম ওগুলো এনেছো? স্কুল খুললেই কিন্তু লাগবে। অনুমিতা, এখন আমার টাকা পয়সার অবস্থা ভালো নেই। আরে তো ব্যাগ আসতে, তো ব্যাগটাকে কি দরকার আমি বুঝতে পারছি না। জুতো জুতো করছো কেন? জুতো তো আছে। একটা গোঁজামিল দিয়ে দিলেই হলো না? টোপাই যখন কালকে ধরবে তখন কি বলবে? বলে দেবে, হবে না ব্যাচ। এত বায়না কার কিসে? আমার দোকানের অবস্থা ভালো নেই। ওই বাবারে, দোকানের অবস্থা ভালো নেই। দোকান চালাতে জানতে হয় জানো। কতদিন বলেছি মেয়েদের সাজগোজের জিনিস এনে সুন্দর করে দোকানটা গুছিয়ে রাখো, তা না দুনিয়ার আবল তাবল জিনিস এনে দোকান ভরাবে, আর দোকানের অবস্থা ভালো নেই। অনুমিতা, তুলে একদম খোঁটা দেবে না, দোকান তুলে খোঁটা দেবে না। দোকানের অর্ধেক জিনিস তো তোমায় এনে দিই, তুমি করো না, আজুগুজু করো না। দুটো টাকার জন্য তুমি আমাকে এভাবে খোঁটা দিলে? মিতা দেখো, টাকা পয়সার অবস্থা ভালো নেই এখন। না কে কান্না জুড়ো না, বুঝতে পারছো না সামনে কত বড় খরচা আসছে? জানি। হ্যাঁ গো, বড়দাদুর এটা মানে অসুখের টাকাটা কি করবো বলুন, নিজেরই তো রোজগারের ঠিক নেই। তার মানে দাদাও বিপদের মধ্যে আছে? দাদাকেও টাকার জোগাড় করতে বলা যাবে না? এটা কি এনেছিস? আরে আমি তো লুচি খাবো। না বড় দাদু, হাটের ব্যামোয় লুচি খেতে নেই। কে বললো নেই?
জীবক ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করে আয়, যা। ঠিক আছে, আমি যতক্ষণে সিধু দাদুর বাড়ির থেকে ফোন করে ফিরবো ততক্ষণে তুমি এটা চোচো করে খেয়ে নে। তো মহা মুশকিল হলো। আরে বাবা, দুটো লুচি খেলে আমার কিচ্ছু হবে না। বড় দাদু, তুমি এরকম কেন জেদ করছো? আমরা সকলে চাই তুমি ভালো হয়ে ওঠো, আর পয়সার জোগাড় হবে। দরকার নেই, দরকার নেই। বাড়ি বন্ধক রেখে আমার চিকিৎসা করাতে হবে না। বেশ, হবে না, সকলে মিলে টাকা দেবে। এইটাই তুমি বলতে চাইছি। সকলে একজোট হয়ে টাকা দেবে কেন? দেবে না কেন? দায়িত্ব তো সকলেরই। খুব যে পাকা পাকা কথা শিখেছিস। তা সকলের এই ভাবনাটা ভাবাবে কে? সকলকে? হ্যাঁ, তুই? যে তোর তো কোনো দিকে মন নেই, খালি বিষ্টু আর বিষ্টু। বড় দাদু, তুমি যে কি বলো না। শোনো, এই দুধ সাবুটা খেয়ে নেবে কেমন? আমি যাই। আরে, ওতে আবার নুন মিশিয়ে দিসনি তো? একটা ছোট কাকি, ভাতটা ভেঙে ফেলো তো। কেন রে? এতে অনেক টাকা আছে, বড় দাদুকে দেবো। বলিস কি রে? কত টাকা? অনেক টাকা, গুনতে হবে। ও। বড় দাদু, এই না ধরো, ভাতটা এবার ভেঙে ফেলো তো। না দাদু, ভেঙে আর কাজ নেই, ওটা আমার কাছে থাক। যখের ধন কি নষ্ট করা যায় দাদু? এইটু পাই, চল চল খাবার খেয়ে নিবি, চল। বড় দাদুকে এখন বিশ্রাম করতে দে, চল চল। সিধু, বারবার কার্গিল বাড়িকে খোঁটা দাও তো। এবার দেখবে এমন পরিবার লাখেও পাবে না। শুধু কটা দিন নাটকটা একটু চলতে দাও। তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। এই নাও দুধ। লাগবে না। তা হয় নাকি? মার দিদা আমাকে কত বকবে বলো তো। নাও, খেয়ে নাও। হরি 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 হরি। যখন এতই চিন্তা, তাহলে আমার সঙ্গে মেলায় গেলে না কেন? তুমি এমন করো না গো। উফ, বাড়ির সকলে কত কষ্ট পাবে বলো তো। তুমি কেন বুঝতে পারো না? আবার জ্ঞান শুরু হয়ে গেল। তুমি চুপ করে থাকো, কোনো কথা বলো না। শোনো না, আমাকে এক জায়গায় নিয়ে যাবে? মানে কোথায়? যাবো এক জায়গায়, কায়দা করে আমাকে বাড়ির থেকে নিয়ে যেতে হবে, কেউ যেন না জানতে পারে। তোমার সাহসটা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যেখানে বললাম সেখানে তো গেলে না, উল্টে আমাকেই বলছো কায়দা করে। দেখ, ঠিক আছে, যেতে হবে না আমার সাথে, আমি একাই যেতে পারবো। আবার আবার ওরকম নিত্যকালী মতন কথা বলছো। তবে এরকম বলবে না, আমার ভালো লাগে না। একটু ঝগড়া করছে। হরি 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 হরি, আমি কি দেখছি? ও গপু, গপু তোর কপাল ফিরে গেছে। গপু, কপাল ফিরে হলো? মায়ের কানে গিয়ে এবার কথাটা উঠবে? নাও, তুমি সামলাও তোমার মাকে। আরে শোনো শোনো শোনো, আরে শোনো না। চাপ বাবা, এটাও আমার দোষ হয়ে গেল। উল্টে আমাকে খেপিয়ে গেল, আর আমারই দোষ হয়ে গেল। গপুরে, তোর কপাল খুলে গেছে গপু। আমি ছাদে কি দেখে এলাম জানি? কি দেখেছো মা, কি দেখেছো? দেখলাম বিষ্টু আর অলক্ষ্মী ঝগড়া করছে। কি বলছো মা? বিষ্টু আর অলক্ষ্মী আবার ঝগড়া হচ্ছে? জয় মা, জয় মা। আমার ছেলেকে গিয়ে একটু উস্কে দে। সে তো আমি দেবই। ও মা, মা মা শোনো, বলছি কি অলক্ষ্মী বিষ্টুকে ঠিক কি কি বলছিল, কি শুনেছো বলো না? আসলে অলক্ষ্মী বিষ্টুকে বলছিল অলক্ষ্মী কোথায় যাবে, তা বিষ্টু নিয়ে যেতে চাইছিল না। সেই শুনে অলক্ষ্মী বললো ও নিজে একাই যাবে। আর এটা শুনে বিষ্টু একবারে তেলে বেগুনে চলে উঠলো। ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি সব বুঝে গেছি। ওমা, তাহলে এই বেলা ছেলেকে গিয়ে একটু উস্কে দিয়ে আসি, কি বলো? হ্যাঁ বাবা, বিষ্টু বিষ্টু, অবিষ্টু রে। অলক্ষ্মী, এবার কি করবি? খুব তো শাকচুন্নিকে দিয়ে আমার ঘাড় মটকে দিয়েছিলি, এবার তোর ঘাড় আমি মটকাবো। আরে শাকচুন্নি তো সত্যি সত্যি ভূত, আর আমি হচ্ছি গেচো ভূত, তার উপর আবার জ্যান্ত। হরি 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 হরি। সংসার সুখের হয়
রমণী